হেফাজতের যে মামলাগুলো রয়েছিল, বিশেষ করে আপনার নামে এবং আপনার আরো যে ভাইয়েরা রয়েছেন এদের নামে মামলা দেওয়া হয়েছিল আসলে, এবং মধুপুর মাদ্রাসায় হামলা করার একটা পায়তারা তারা করেছিল। এই ব্যাপারে আপনারা এসপি সাহেবের সাথে কি আলোচনা করলেন, বা মামলাগুলো কবে খারিজ হচ্ছে এবং মাদ্রাসার নিরাপত্তা বর্তমান পরিস্থিতি নিয়ে কতটুকু আলোচনা হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা হেফাজতের 21 সনে এই আওয়ামী দুঃশাসনে মধ্যবিরোধী আন্দোলনের সময় আমরা সারা দেশেই মামলা হয়েছিল, হয়রানিমূলক মামলা, গায়েবী মামলা, যার কোনো ভিত্তিই ছিল না। সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আলোচনা হয়েছে। এসপি সাহেব যথেষ্ট আস্থা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আর আমরা আলহামদুলিল্লাহ এখন আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে। ওরা এখন এলাকায় বিভিন্ন ধরনের পায়তার করার বিভিন্ন সময় ওরা এলাকায় আসে, বিভিন্ন মহড়া দেওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র করছে। আমরা এই বিষয়গুলো এসপি সাহেবের সাথে আলোচনা করেছি যেন মাদ্রাসা এই আওয়ামী ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত হতে পারি, আর ওরা যেন ওদের বিচার, আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত ওরা যেন এলাকায় পুনর্বাসন না হতে পারে, সে বিষয়ে আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি। এসপি সাহেব এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যারা এই ফেসিস্ট সরকারের যারা কি ছিল, পাঁচাটা গোলাম ছিল, এরা যেন কোনোভাবে প্রতিষ্ঠিত না হতে পারে, আমাদের এই দাবিকে তিনি খুব সাধুবাদ জানিয়েছেন এবং এটা গ্রহণ করেছেন, আমলে নেবেন। সর্বাত্মক সহযোগিতা আমাদের থেকে চেয়েছেন, আমরাও তার থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি। আরেকটা বিষয় যেটা বলা দরকার, আমরা এসপি সাহেবের কাছে এটা আলোচনা করেছি, দেশে যত ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি এবং নেশার সয়লাভ চলছে, এগুলো বন্ধের জন্য প্রশাসন যথেষ্ট ভূমিকা রাখে। সাথে সাথে ওলামাই কেরাম এই ব্যাপারে সবসময় মেহনত করে যাচ্ছে। ওলামাই কেরাম মেহনত জুমার মেম্বারে আলোচনা করেন, বয়ানে আলোচনা করেন, সর্ব জায়গায় আলোচনা করেন। তো এই বিষয়গুলো যদি সমন্বয় হয়ে এসপি সাহেবরা যখন নাকি শান্তি সমাবেশ করেন, এলাকার আইন শৃঙ্খলা নিয়ে মজলিস করেন, এই সমস্ত মজলিসে যদি ওলামাই কেরামদেরকে সাথে রেখে আলোচনা করেন, ওলামাই কেরামদের থেকে কথা শোনানো হয়, তাহলে দেখা যাবে এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং নেশা দ্রব্য এগুলো বন্ধ হওয়ার জন্য একটা বড় ভূমিকা রাখবে আশা করি। আলহামদুলিল্লাহ, পেশাবেরা দীর্ঘ 3 বছর যাবৎ এই মামলাতে জেল খাটছে মধুপুর পেশাবের 4 ছেলে এবং আরো আসামিগণ এবং মুফতি নূর হোসেন নুরানি। অনেক কষ্টে তাদের দিন যাপন হইতো এবং ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন চাইলে তাদেরকে দেওয়া হতো না, এবং কি দায়রা জজ থেকেও দেওয়া হতো না, হাইকোর্ট থেকে জামিন অনেক পরে হতো। আমি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লার জুনিয়র হিসেবে শুরু থেকে ছিলাম, এখনো আছি। তো ইনশাল্লাহ আশা করি মামলাগুলার অব্যাহতি তারা তদবির করলে এবং ডিসিএসপি তাদের কাছে সুপারিশ জানালে ইনশাল্লাহ মামলা থেকে অব্যাহতি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তো হুজুরের মামলাগুলো মানে লড়েছেন, এখন এই মামলাগুলোর বাদী ছিল নিজে গভর্নমেন্ট, এখন এই মামলাগুলোর সত্যতা কতটুকু ছিল? সততা বলতে কিছুই ছিল না, আমাদের সততা কিছুই ছিল না। হুজুরের এজহারে কোনো মুফতি নূর হোসেন নুরানি সাহেবের এজহারে কোনো নাম নাই, তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক মামলা দেওয়া হয়েছে, আসলে এই মামলাগুলোর সত্যতা পেশা হুজুরের ব্যাপারে বা তার মাদ্রাসা বা তার ছেলের ব্যাপারে সত্যতা কতটুকু রয়েছে? হ্যাঁ, এটা কোনো সম্পূর্ণ হয়রানি এবং মিথ্যামূলক মামলা তারা দায়ের করেছিল এবং এটা সকলেই এ বিষয়ে অবগত আছে এবং সকলেই জানে। আপনারা যখন এই মামলাগুলো প্রত্যাহারের জন্য আইনি প্রক্রিয়া ভাবে লড়বেন, কতদিনের মধ্যে আশা করা যায় যে এই মামলাগুলো খারিজ হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে? আশা করা যায় সর্বোচ্চ 1 মাস। যত দ্রুত তদবির করা হবে, অব্যাহতির জন্য আবেদন করা হবে, তত দ্রুত ইনশাল্লাহ হবে আশা করা যায়।